الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ে নিই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়া
সুর শোনা যায় ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের এই জিলকি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কাবার দরবারে কালিমাতে শুকর আদায় করে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। সবাই বলেন নাই, আবার বলবো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাতে কত লাভ, কত লাভ, অনেক লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। এত নেক পাওয়ার পরেও সুবহানাল্লাহ আসতে হয়ে গেছে। কেউ যদি আপনাকে 10,000 টাকা দেয়, আপনি তাকে ছোট একটা ধন্যবাদ দিবেন। কেউ যদি আপনাকে 1 লক্ষ টাকা দেয়, তাহলে তার থেকে আরেকটু বেশি ধন্যবাদ দিবেন। আবার যদি কেউ আপনাকে 1 লক্ষ থেকে 10 লক্ষ 20 লক্ষ এমন করে কোটি কোটি টাকা দেয়, তাহলে তার ধন্যবাদটা আরো বেশি হবে না? তো আল্লাহ তাআলা বলেন, তুমি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গা আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু হুরায়রা, তুমি কি করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো গাছ রোপণ করতেছিলাম। রাসূল বলেন, আমি কি এর থেকে আরো উত্তম জিনিস তোমাকে বলে দিব না? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি বলে দিবেন। রাসূল বলেন, এর থেকে আরো উত্তম জিনিস হলো তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, এই একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে যদি আবার সুবহানাল্লাহ বলো, তাহলে আবার সুবহানাল্লাহর বিনিময়ে আরেকটি গাছ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোপণ করে দিবেন। এরকম ভাবে প্রত্যেকবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের মধ্যে গাছ রোপণ করে দেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? এই কোরআন কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই কোরআনের মধ্যে যত কথা রয়েছে সমস্ত কথা কার? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে লালন পালন করেন কে? আমাদেরকে সম্মানিত করেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে মৃত্যু দেন কে? আমাদেরকে হায়াত দেন কে? ওই আল্লাহ তাআলার পৃথিবীতে থেকে, আল্লাহ তাআলার দুনিয়াতে থেকে আল্লাহ তাআলার সমস্ত নাজ নিয়ামত ভোগ করে ওই আল্লাহ তাআলাকে একবার চিৎকার করে বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমন্ত ইমান নিয়া ওয়াজ শোনা যায় না। এজন্য আমি যতক্ষণ কথা বলবো আপনাদের কাছে একটু আওয়াজ চাইবো। পারবেন তো ইনশাআল্লাহ? অল্প সময় কথা হবে, বেশি কথা বলবো না, যেহেতু সময়ও কম। আপনাদের মাঝে কিছু মুজাকারা করব। আল্লাহ তাআলা চাইতো এর মধ্যে আমার এবং আপনার আমলের মধ্যে নেকি বাড়ায় দেবে। আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা চাইতো নেকি বাড়ায় দেবে। এজন্য সবাই একটু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে পারবো তো? আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এমন চমৎকার একটি আয়োজনের মধ্যে শামিল করেছেন। সব ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মজলিসের মধ্যে উপস্থিত করিয়েছেন। এই মাহফিলের এলান তো আরো কয়েকদিন আগ থেকেই হচ্ছিল, অনেকের কাছে পৌঁছেছে কিন্তু উপস্থিত হতে পারে নাই। তৌফিক নিয়ে নিলেন কে? আর আমাদেরকে উপস্থিত করালেন, তৌফিক দিলেন কে? আল্লাহ।
কারণ কোন বান্দার পক্ষে তৌফিক ছাড়া নেক কাজ করা সম্ভব হয় না। যখন আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে নেক কাজ করার তৌফিক দান করেন তখনই তার দ্বারা নেক কাজগুলো করা সম্ভব হয়। অন্যথায় কারো শক্তি নাই নেক কাজ করা, কারো শক্তি নাই নামাজ পড়া, কারো শক্তি নাই এরকম ভাবে কোরআনের মজলিসে বসা। তবে আমরা এখানে এসে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? না। যারা ঘোরাফেরা করছি, সময় নষ্ট করছি, আমরা চাইলেই তো আগামীকাল এখানে কোরআনের মজলিস হবে না, মাহফিল হবে না। আমি চাইলেই আগামীকাল এখানে কোরআনের কথা শুনতে পারবো না। আজকে যেহেতু সুযোগ করে দিয়েছেন, আজকের দিনটা একটু কুরবানি করেন, বাসার ল্যাপটপ ছেড়ে এসে মাহফিলে বসে যান। এমনও তো হতে পারে আল্লাহ তাআলা এই মজলিসের কারণে, এই মাহফিলের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের দেহকে, তোমাদের বডিকে, তোমাদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করো না। এই কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন ভাবে মহিলাদেরকে বোঝাচ্ছেন, তোমার পর্দা হলো তোমার সৌন্দর্য, পর্দা হলো তোমার ভূষণ, পর্দা হলো তোমার আভিজাত্য। এই জিনিসগুলো যদি তুমি ধরে রাখতে পারো, পর্দা যদি সঠিকভাবে, সঠিক থেকে সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দিয়ে দেয়, রাসূল যারা নিয়মিত এবং সুন্নাহ আল্লাহ তাআলার ফরজ বিধান মেনে পর্দাগুলো মানবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিবে। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঘরের মধ্যেই থাকো, বাহিরে বের হওয়ার প্রয়োজন নাই। তবে বিশেষ কোনো প্রয়োজন যদি হয়ে যায় তাহলে বের হতে পারো, তবে পর্দা মেইনটেইন করতে হবে। পর্দা মেনে তারপর বাহিরে যেতে পারবা। যদি পর্দার সাথে তোমার চলাফেরা না হয় তাহলে তোমার মধ্যে আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। ইহুদি খ্রিস্টানদের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আমেরিকান কালচার তোমার মধ্যে যখন চলে আসবে, কারণ শয়তান তো চায় এটা, শয়তান তো চায় এটা, তোমাকে খোলামেলা প্রদর্শন করাবে গুনাহের কাজে, তোমার জন্য গুনাহ, যে দেখবে তার জন্য গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যেই মহিলা বেপরদা থাকবে, যেই মহিলা বেপরদা থাকবে তার উপর আল্লাহর লানত। কার লানত? যেই মহিলা বেপরদা থাকবে তার উপর আল্লাহর লানত। বেপরদা মহিলাকে যে ব্যক্তি দেখবে তার উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। কারণ এটা তো আভিজাত্য, সৌন্দর্য। এই সৌন্দর্য জিনিসটাকে যদি আপনি খোলামেলা রাখেন, ময়লা পড়বে না? পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঘরের মধ্যে থাকো, প্রয়োজন যদি হয় তাহলে যাও, প্রয়োজন ছাড়া বাহিরে যেতে পারবা না। অথচ আমাদের সমাজের অবস্থা তো এমন, এই পর্দার বিষয়টাকে স্বাভাবিক করে নিয়েছি। বাজার ঘাটে যাচ্ছি, হাটে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে যাচ্ছি, কিন্তু পর্দা নাই। কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, ও আমার বান্দি, তোমাকে আমি ফরজ বিধান পর্দা করতে বলেছিলাম, তুমি করো নাই, সেদিন জবাব দেওয়ার মতো আর কি থাকবে? সেদিন জবাব দেওয়ার মতো আর কিছুই থাকবে না। যদি জিজ্ঞাসা করে, ও বান্দি, তোমাকে পর্দা করার জন্য বলেছিলাম, তোমার নিজের পক্ষ থেকে কি চেষ্টা ছিল?
তোমার নিজের পক্ষে থেকে কি চেষ্টা ছিল? সেদিন যদি জিজ্ঞাসা করে তাহলে আমার কোনো জবাব দেওয়ার কিছুই থাকবে না। এমনও হতে পারে এটার কারণেই আল্লাহ তাআলা জাহান্নামের ঠিকানা বানায় দিতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান, তোমরা নিজেদের ঘরে, আও গায়রা বুয়ুতিন, তোমরা নিজেদের ঘর এবং অন্যদের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবা না। অনুমতি ছাড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর এবং অন্যদের ঘরে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত ঘরের অধিবাসী যারা ঘরের মধ্যে অবস্থান করছে তাদেরকে সালাম না দাও, তাদের কাছ থেকে অনুমতি না নাও, ততক্ষণ পর্যন্ত তাদের ঘরে প্রবেশ করবা না। মহিলাদের ঘরের মধ্যে পর্দা কি হবে সেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, অথচ দেখা যায় চাচাতো বোনের ঘরে চাচাতো ভাই ঢুকে যায়, ভাবির ঘরে দেবর ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? হয় না সমাজের মধ্যে এগুলো? অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। খালাতো ভাইয়ের ঘরে খালাতো বোন ঢুকে যায়, অনুমতি নেয় না। পর্দার খেলাফ। যাদের সাথে আমার বিবাহ বন্ধন সঠিক হবে তাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নাই। আবার অনেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবিজান কেমন আছেন, নাজায়েজ, সালাম দেওয়া যাবে না। কারণ তার সাথে আপনার বিবাহ সঠিক হবে, জায়েজ হবে, তাকে সালাম দেওয়া সঠিক হবে না। আহ কি মজার সালাম! অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সালাম দেওয়ার সিস্টেম শিখাচ্ছেন, ওয়াইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এরপরে বললেন যাও দলবদ্ধ ফেরেশতাদেরকে সালাম দাও। তবে ফেরেশতারা সালামের উত্তর কি দেয় সেটা তুমি স্মরণ করবা, খেয়াল রাখবা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই, এমন কোন ধর্ম নাই যেই ধর্মের মধ্যে অভিবাদন নাই। তবে সর্বোত্তম ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের এমন একটা অভিবাদন, মানুষের সাথে সাক্ষাৎ হলে, দেখা সাক্ষাৎ হলে, কথা বলার পূর্বেই রাসূল বলেন তুমি তাকে সালাম দিয়া দাও। কত সুন্দর সিস্টেম! একজন মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল তো সর্বপ্রথম তার জন্য শান্তির দোয়া করে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শান্তির সালাম শান্তির জায়গায় দিতে হবে, শান্তির সালাম অশান্তির জায়গায় দেওয়া যাবে না। দেবর হইয়া ভাবিকে সালাম দেওয়া না জায়েজ, খালাতো ভাই হয়ে খালাতো বোনকে সালাম দেওয়া না জায়েজ। রাস্তার মধ্যে মহিলা একজন মাহরাম না গায়রে মাহরাম, তাকে সালাম দেওয়া আপনার জন্য না জায়েজ। মহিলারাও খেয়াল করবেন, খেয়াল করে শুনবেন, মহিলারাও অনেকে আছেন ভাবি দেবরকে সালাম দেয়, আগের থেকেই হাত বাড়ায় সালাম দেওয়া না জায়েজ। বিষয়গুলো খেয়াল রাখবেন, ছোটখাটো বিষয়। وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা হুইতুম, যদি তোমাদেরকে কেউ সালাম দেয়, অভিবাদন দেয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তুমি তার থেকে আরো বেশি বলো, বাড়ায়া দাও, আও রুদ্দুহা, অথবা সে যেটা বলে সেটাই বলো। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে তাকে উত্তরটা দাও ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাড়ায়া দাও।
কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তাকে উত্তরটা বাড়ায় দাও ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আও রুদ্দুহা, অথবা সে যদি বলে আসসালামু আলাইকুম, তুমি অনুরূপ ওয়া আলাইকুমুস সালাম বলো। এটা হলো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে অভিবাদন। শিখাচ্ছেন কে? আল্লাহ। শিখাচ্ছেন কে? এখন সালামের সওয়াব নিয়ে একটা কথা, অনেকেই আমাদের দেশের মধ্যে প্রচলন যে সালাম দিলে 10 নেকি, জবাব দিলে বলেন, জবাব দিলে বলে না, জবাব দিলে কত নাকি? আমরা যেটা জানি সেটা বলে। কত নাকি? জবাব দিলে 90 নাকি, নাকি? হ্যাঁ 100। আচ্ছা যাই হোক, সালাম দেওয়া ওয়াজিব, বলেন সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি? কিন্তু জবাব দেওয়া ওয়াজিব। যদি জবাব না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আবার সালামের জবাবের মাসালা হলো, কেউ যদি সালাম দেয় আপনাকে, তাকে শুনিয়ে দিবেন জবাবটা। আপনি নিতে পারেন, দূর থেকে শোনা যাবে না, সে হয়তো হাত উঠাবে অথবা মাথা ঝুঁকাবে। আপনি আছেন এক মাথায়, আপনি আসসালামু আলাইকুম দূর থেকে দিলেন অথবা হাত তুললেন, আপনি বললেন, আওয়াজটা ওই পর্যন্ত গেল না, সেও আপনাকে শোনায় দিতে পারবে না। সেক্ষেত্রে আপনি ওয়ালাইকুম আসসালাম তাকে বুঝালেন, আমি সালামের উত্তরটা দিলাম। কিন্তু যদি জবাব না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এজন্য সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? জবাব দেওয়া ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাসূল তার জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। লোকটি বসলেন, রাসূল বললেন 10। তার মানে আসসালামু আলাইকুম বললে 10 নাকি? কয় নাকি? ওয়া আলাইকুমুস সালাম বললে, আসসালামু আলাইকুম বললে 10 নাকি? কয় নাকি? 10 নাকি। আরেকজন লোক আসলেন, রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল জবাব দিলেন, বসলেন, রাসূল বললেন 20। কত বললেন? তাহলে আসসালামু আলাইকুম এতটুকু বললে 10 নাকি? যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে কয় নাকি? 20 নাকি। আবার তৃতীয় আরেকজন লোক আসলেন, রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল তার জবাব দিয়ে বললেন 30। তাহলে আসসালামু আলাইকুম বললে 10, ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে কয় নাকি? 30 নাকি। সালাম দিলে কত নাকি? পুরাটা দিলে 30 নাকি। হযরত আদম আলাইহিস সালাম কে অনুমতি দিলেন, বললেন যাও দরবদ্ধ ফেরেশতাদেরকে সালাম দাও। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখাচ্ছেন সালাম কিভাবে দিতে হয়। আদমের বান্দা হিসাবে, আদমের সন্তান হিসাবে আমাদের কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। মানুষের সাথে কথা হলে তার পূর্বে তাকে আগে সালাম দাও। সব কথার পূর্বে সর্বপ্রথম কথা হবে সালাম। সর্বপ্রথম কথা কি? সালাম। প্রথম নাম্বার আজকের মাহফিল থেকে সবক নেবেন। সবক হলো, প্রথম নাম্বার সবক হলো, এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম। এক ভাই আরেক ভাইকে দেখলে, সে আপনার ছোটও হতে পারে বড়ও হতে পারে, সে আপনার ছোটও হতে পারে বড়ও হতে পারে। এখন আপনি যদি বলেন আমি তো মুরব্বী, আমাকে সালাম দিবে ছেলেরা, না, রাসূলের সুন্নাহ এটা না। রাসূল ছোট বড় যাকেই দেখতেন তাকেই সালাম দিতেন, কথা বলার পূর্বে সালাম দিতেন। এখন আবার ছোটরা যদি মনে করে মুরব্বীরা আমাকে আগে সালাম দিবে, সেটাও কিন্তু না। আমি আগে সালাম দেব, আমি আগে সালাম দিব। দেখা সাক্ষাৎ হলে আগে সালাম দিব। আগে সালাম দিলে আমার সওয়াব, যে উত্তর দিবে তারও সওয়াব। তাহলে দুইজনের মধ্যে সর্বপ্রথম কথা বলার পূর্বেই কথা হয়ে গেল শান্তির কথা। কিসের কথা? শান্তির কথা। কত সুন্দর ইসলাম, কত সুন্দর মুসলমানদের অভিবাদন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদেরকে 3টা কর্মসূচি দেন। প্রথম নাম্বার কর্মসূচি হলো তারা ঘরের মধ্যে থাকবে, পর্দার মধ্যে থাকবে, বাহিরের কোনো প্রয়োজন যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেটা করবে। ঘরের মধ্যে থাকা অবস্থায় স্বামী সন্তানের খেদমত করবে, স্বামীর জন্য খেদমত করবে, স্বামীর ধন সম্পদ দেখাশোনা করবে, অন্যান্য কাজগুলো করবে, ঘরের যাবতীয় কাজ করবে, বাহিরের কোনো কাজ নাই। সম্মান দিলেন নারীকে কে? অথচ নারীবাদীরা বলে নারীদেরকে নাকি পর্দার ভিতরে ঢুকাইয়া তাদের ক্ষমতা, তাদের এই কি বলে তাদের শক্তি নাকি বন্ধ করে দিয়েছে। এটা তো ভুল। আল্লাহ তাআলাই তো তাদের সম্মান সর্বোচ্চ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে বলতেন ঘরের পুরুষের জায়গা ঘর, আমি ঘর থেকে বের হইতাম না, প্রয়োজন নাই, কেন বের হইব? আল্লাহ তাআলা মহিলা লোকদেরকে বলেন, নারীদেরকে বলেন তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে যা করার স্বামীর খেদমত করো, বাচ্চাদের খেদমত করো, সংসার দেখাশোনা করো, এটা হচ্ছে তোমার কাজ। এখন তুমি যদি ঘরের আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া বাহিরের দাগতের হুকুম, বাহিরের আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া যদি শয়তানের হুকুমকে পালন করো, ওই ঘরের মধ্যে শান্তি আসবে? আল্লাহ তাআলা বলেন তুই ঘরে থাক, তুই গিয়া বাইরে পড়ছস, তাহলে শান্তিটা কে দিবে? শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? যে শান্তি দিবে তাকে অশান্ত বানায়া আপনি শান্তি ঘরের ভিতরে খুঁজেন, এটা কখনোই সম্ভব না, আদৌ সম্ভব না। যিনি শান্তি দিবেন, যিনি রহমান রহিম, যিনি আমাকে মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন, যিনি আমার সমস্ত কিছু দেখাশোনা করেন, তাকে যদি অখুশি বানায়া, আমার নিজের নফসকে খুশি বানায়া কোনো কিছু করতে যাই, তাহলে যিনি আমাকে শান্তি দিবেন তিনি অসন্তুষ্টি হয়ে গেলে তো আমি শান্তির আশা করা আমার জন্য এটা বোকামি, কখনোই আমি শান্তি পাবো না। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة। প্রথম নাম্বার কর্মসূচি আল্লাহ দেন, তুমি ঘরের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকা অবস্থায় তুমি তোমার কাজগুলো করো। সাহাবীদের আমল তো ছিল তারা পর্দার মধ্যে থাকতো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে সাজুগুজু করে বসে আছেন। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকেই দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজুগুজু করে বসে আছেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে না ঢুকে বাহিরে বের হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ধারণা করলেন কি ব্যাপার, বাবা প্রতিদিন ঘরের মধ্যে এসে আমার খোঁজ খবর নেয়, আমাকে সান্ত্বনা দেয়, আমাকে মহব্বত করে ভালোবাসে, আমাকে সব ধরনের জিজ্ঞাসাবাদ করে, আজকে কেন বাবা ঘরের মধ্যে না ঢুকে বাহিরে বের হয়ে গেল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ও বাবা প্রতিদিনের ন্যায় আজকে কেন আপনি আমার খোঁজ খবর নিলেন না, ঘর থেকে কেন বের হয়ে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কলিজার টুকরা ফাতেমা, যারা দুনিয়ার মধ্যে সাজুগুজু করে আল্লাহ তাআলা তাদের সাজুগুজু কমায়া দেন আখিরাতে। দুনিয়ার সাজুগুজু তো কোনো লাভ নাই, শুধু লস আর লস। দুনিয়ার মধ্যে সাজুগুজু করলে এটা নির্ধারিত একটা সময়, এখন করলে হয়তো 1 ঘন্টা পরে থাকবে না, এখন করলে হয়তো কিছুক্ষণ পরে থাকবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকে সৌন্দর্য দান করবেন, যাকে সাজার অনুমতি দান করবেন, তার সৌন্দর্যটা আর নিঃশেষ হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তোমার তো এখনো বিয়ে হয়নি, তুমি ঘরের মধ্যে সাজুগুজু করে বসে আছো। যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সাজুগুজু করে আল্লাহ তাআলা কিয়ামতে তাদের সাজুগুজু কমায়া দেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে তার জিনাগুলো খুলে ফেললেন, হাতের চুড়িগুলো খুলে ফেললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো খুলে ফেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে কুড়িয়ে এনে নিজের পকেটের মধ্যে রেখে দিলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার কলিজার টুকরা মা, দেখাইবা না
দ্বিতীয় নাম্বার কথা হলো, আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটা তুমি নিজে একা কাঁধে করে নিয়ে দাফন দিবা। যখন আমাকে দাফন দিবা তখনও কোনো মানুষদেরকে নিবা না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে বলেছেন আলী সেভাবেই করেছেন। রাতের অন্ধকারে কবর দাফন সম্পন্ন করলেন। দাফন করার পর গায়েব থেকে আওয়াজ আসে, ও আলী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে থাকা অবস্থায় কোনোদিন পর্দার খেলাফ করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেওয়ার পর কবর খুঁজতেছিলেন, কবরটা পাচ্ছিলেন না। কবর দিলাম কিন্তু কবরটা খুঁজে পাওয়া যাচ্ছে না। গায়েব থেকে আওয়াজ আসে, ও আলী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনোদিন পর্দার খেলাফ করেন নাই, বেগানা পুরুষ তাকে দেখতে পারেন নাই, কোনোদিন বিন্দুমাত্র পর্দার খেলাফ হয় নাই। সর্ব অবস্থায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছে। তার কবরটাও যেন পর্দার সাথে থাকে, এই জন্য তার কবরটাও এখান থেকে গায়েব করা হয়েছে। সুবহানাল্লাহ। ও আমার পর্দার মা বোনেরা, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, যদি জান্নাতের সরদারিনী মা ফাতেমার সাথে জান্নাতে থাকতে চান, জান্নাতের সহযোগী হতে চান, জান্নাতে একত্রে থাকতে চান, আজকে থেকে আল্লাহ তাআলার হুকুম পর্দা বিধান মেনে ফেলেন। আজকে থেকে পর্দা শুরু করেন। আজকে থেকে ঘরের কাজ ঘরে করেন, বাহিরে যাওয়ার প্রয়োজন নাই। স্বামী আছে, স্বামীকে বলেন বাহিরের কাজ করার জন্য, ঘরের কাজগুলো আপনি নিজে করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি তোমাদেরকে আদেশ দিলাম তোমরা ঘরের মধ্যে থাকো, জাহিলি যুগের মতো নিজের শরীরকে প্রদর্শন করাইবা না, সাজুগুজু করবা না। সাজুগুজু করবা তো একমাত্র স্বামীর জন্যই করবা, সাজুগুজু করবা তো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র স্বামীর জন্যই করবা। যতক্ষণ সাজুগুজু করবা ততক্ষণ তোমার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর সামনে সাজুগুজু অবস্থায় সামনে থাকবা ততক্ষণ পর্যন্তই তোমার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। আর যদি তোমার সাজুগুজুটা বাহিরের মানুষের জন্য হয়, মার্কেটে যাওয়ার জন্য হয়, যতক্ষণ পর্যন্ত তুমি বাহিরে যাইবা, যতক্ষণ পর্যন্ত তোমাকে পরপুরুষ দেখবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় কবিরা গুনাহ লিখতে থাকবে। নাউযুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত বাহিরের পরপুরুষ তোমাকে দেখতে থাকবে, তুমিও তাদেরকে দেখতে থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তোমাকে দেখবে তাদের উপরও আল্লাহ তাআলার লানত এবং তোমার উপরও আল্লাহ তাআলার লানত। ও আমার মারা, ও আমার বোনেরা, যারা পর্দার মধ্যে থাকতে চান না, আল্লাহ তাআলার এই বিধানটাকে মেনে সামনের দিকে অগ্রসর হতে থাকেন, আল্লাহ তাআলা চাইতো এর মধ্যে খায়ের এবং বরকত দান করবেন। এমনও হতে পারে আল্লাহ তাআলার এই বিধানটাকে পূর্ণভাবে পালন করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা কর্মসূচি দেন। প্রথম নাম্বার কর্মসূচি হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রথম নাম্বার কর্মসূচি হলো পর্দার মধ্যে থাকা। দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো ওয়াকিমনাস সালাহ, নামাজ পড়া। মহিলাদের অনেক ক্ষেত্রে নামাজ মিস হয়ে যায়। আল্লাহ তাআলা একটা নিয়ম রেখেছেন, মাসের একটা সময় তাদের নামাজ বন্ধ থাকে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কখনো নামাজ ছেড়ে থাকেন আজকে থেকে তওবা করেন, নামাজ আর কখনো ছাড়বেন না। নিজে যদি নামাজ পড়েন তাহলে স্বামীটাও নামাজি হয়ে যাবে, নিজে যদি নামাজ না পড়েন তাহলে স্বামীটাও কিন্তু বেনামাজি হয়ে যাবে। নিজে যদি পূর্ণভাবে নামাজ পড়ার চেষ্টা করেন আপনার স্বামীও অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। তাহলে পৃথিবীর বুকে সংসারের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হবে না, সংসারের মধ্যে কেউ পরকীয়ার মধ্যে লিপ্ত হবে না। কারণ নামাজ একটা এমন জিনিস, 5 ওয়াক্ত 5 বার ওযু করলেই আল্লাহ তাআলা যারা ওযু করেন 5 ওয়াক্ত ওযু করার ফলে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে, ওযুর অঙ্গগুলোর মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জিনা দান করেন, এমন একটা সৌন্দর্য দান করেন, যার কারণে তার শরীরটাই কেমন জানি সুন্দর হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব,
আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে নিয়ত করেন, পর্দা কখনো ছাড়বেন না, নামাজ কখনো ছাড়বেন না। সাহাবীদের কত কষ্ট হওয়ার পরে তারা নামাজকে কখনো ছাড়তেন না। নামাজটা এমন ভাবে পড়বো যারা খুশু এবং খুজুর সাথে হয়, যে নামাজটা খুশু এবং খুজুর সাথে হয় সেই নামাজটা আল্লাহ তাআলার কাছেই গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশু হলো অন্তরকে স্থির রাখা। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো আমার অন্তরটা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছে। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো আমার অন্তরটা যেন একদম আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়। এমন যেন না হয় আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি তো আমার অন্তরটা বাসায়, আমার অন্তরটা দোকানে, আমার অন্তরটা বাজার হাটে, আমার অন্তরটা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। ওই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। খুশু হলো অন্তরকে স্থির রাখা, আর খুদু হলো শরীরকে স্থির রাখা। মশা একটা কামড় দিয়ে এলো তো লাফ দিয়ে উঠলেন, মসজিদের মধ্যে দাঁড়াইলেন তো ফ্যানগুলো গোনা শুরু করলেন। এই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। ওই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় যেই নামাজটার মধ্যে অন্তর স্থির থাকে, শরীর স্থির থাকে। এই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল হয়েছে যারা নামাজের মধ্যে একাগ্রতা পোষণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। বাবার মৃত্যুর পর সন্তান যেমন ওয়ারিস সূত্র হিসেবে সম্পদ পেয়ে যায়, জমি জমা পেয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে ওয়ারিস সূত্র হিসেবে জান্নাতুল ফেরদাউস দিয়া দিবে। সুবহানাল্লাহ। আস্তে বলেন, আবার বলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ওয়ারিস সূত্র হিসাবে জান্নাত দিয়া দিবেন। ও আমার বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করেন পর্দা করব, নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না, স্বামীর কথা শুনবো, স্বামীর অনুগত্য করব। অনেক মহিলা এমন আছে পর্দা করে কিন্তু মাগার স্বামীর কথা শুনে না, আছে না নাই? অথচ কেউ যদি স্বামীর খেদমত করে, এমন হতে পারে খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দেন। সুবহানাল্লাহ। এমন অনেক মহিলা আছে, অনেক বোনেরা আছেন যারা পর্দা করেন, নামাজ পড়েন, হাত মোজা পা মোজা সবকিছু করেন কিন্তু স্বামীর খেদমত করেন না। আলহামদুলিল্লাহ, এটা ভালো, পর্দা করা ভালো, তবে সাথে সাথে স্বামীর খেদমত করাটাও আপনার উপর ফরজ, আপনার উপর ওয়াজিব, আপনার উপর আবশ্যক। স্বামী যদি বলে এখন নফল নামাজ পড়ার দরকার নাই, তুমি আমার সাথে আসো, আমার এই কাজ করো, আমাকে পানি দাও, আমাকে সেটা দাও, সেটাই আপনার জন্য ফরজ, নফল নামাজের দরকার নেই। তবে ফরজের ক্ষেত্রে ভিন্ন কথা, সেখানে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম যেখানে থাকবে সেখানে আবার স্বামীর হুকুম চলবে। ও আমার বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা কর্মসূচি দেন। প্রথম নাম্বার কর্মসূচি হলো শুধু মহিলারাই পর্দা করবে না, পুরুষদেরও পর্দা করার দায়িত্ব আছে। বাসার মধ্যে আপনি গেলেন, আরেকজনের বাসার মধ্যে ঢুকে গেলেন, উকি ঝুঁকি মেরে আরেকজন মহিলাকে দেখে ফেললেন, এটা কিন্তু আপনারও গুনাহ হয়ে যাবে। সুতরাং পুরুষ মহিলা উভয়ের জন্যই পর্দা করতে। প্রথম নম্বর কর্মসূচি হলো পর্দার মধ্যে থাকবো আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে নির্দেশন দিচ্ছেন সেভাবে চলার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো নামাজ নিজে পড়বো, পরিবারকে পড়াবো, স্বামীকে পড়াবো, সন্তানদেরকে পড়াবো এবং ঘরের অধীনস্থ, আমার অধীনস্থ যারা আছে তাদের সবাইকে এই নামাজ আদায় করব। এই যে আজকে আপনারা মাহফিলে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। বাসায় তো আর অনেক মানুষ আছে, আমার সন্তান ছিল, সন্তানকে নিয়ে আসতে পারলাম না। আজকে যদি আপনার সন্তানকে নিয়ে আসতেন, আপনার এই সন্তানটাও আপনার মৃত্যুর পরে এরকম কোরআনের মজলিসে আপনার জন্য বসে বসে দোয়া করতে থাকতো। রেখে দিয়েছি। হাসান ফিরে আসলেন, বাবাকে বললেন, বাবা মা তো ওগুলো আটা কেনার জন্য রেখে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও তুমি আবার গিয়ে বলো 6 দিরহাম যা রয়েছে সব দিয়ে দেওয়ার জন্য। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়ে দিলেন এবং বলে দিলেন, আল্লাহ তাআলার কাছে যে সম্পদ আছে তার থেকে যদি কেউ নিজের সম্পদকে বেশি মনে করে তাহলে সে পূর্ণ মুমিন হতে পারে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে
আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করে দিলেন। কিছুক্ষণ পর এক লোক উট নিয়ে আসলেন, উট বিক্রি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত দিরহাম? তিনি বললেন 140 দিরহাম। ঠিক আছে, রেখে যাও, আমি কিছুক্ষণ পরে টাকা দেব। উট কিনে রেখে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসা। আবার আরেকজন লোক এসে বললেন, উট কার? উট কি বিক্রি করবেন কিনা? হ্যাঁ, উট বিক্রি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম বললেন 200 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ভদ্রলোক 200 দিরহাম দিয়ে উটগুলো কিনে নিলেন। ওই যে উট বাকি কিনেছিলেন 140 দিরহাম, সেখানে 140 দিয়ে দিলেন। আর 60 দিরহাম রয়ে গেছে, দান করলেন 6 দিরহাম, পাইলো 60 দিরহাম। দান করলো 6 দিরহাম, পাইলো 60 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 60 দিরহাম নিয়ে বাসায় গিয়ে তার কাছে দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু দিলাম 6 দিরহাম, পাইলাম 60 দিরহাম, কারণ কি বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কোরআনের সেই বাণী কি শোনো নাই? মানজা যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা খরচ করবে, আল্লাহ তাআলা তাকে 10 টাকা দান করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা খরচ করবে, আল্লাহ তাআলা তাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছ থেকে নিয়েছিলাম 6 দিরহাম, আমাকে আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দিয়া এটাকে 60 দিরহাম বানায়া দিয়েছে। দান করাতে লাভ না লস? কিন্তু আমরা বুঝি না, যার কারণে আমাদের দান করার ক্ষেত্রে আমাদের অলসতা, আমাদের দুর্বলতা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রথম নম্বর কর্মসূচি হলো, তোমরা ঘরের মধ্যে থাকো, জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্য প্রদর্শন করবা না। দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো, নামাজ পড়বা, নিজে পড়বা, সন্তানদেরকে পড়াবা, স্বামীদেরকে নামাজের জন্য তাগিদ দিবা। তৃতীয় নম্বর কর্মসূচি হলো, যখন যেভাবে ইচ্ছা যেভাবে পারো তুমি বেশি থেকে বেশি দান করতে থাকবা। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলে যেভাবে তোমাকে পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছেন, সেভাবে তোমার জীবনকে পরিচালনা করবা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে পর্দার যে বিষয়টা তুলে ধরা হলো, পর্দা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারণ পর্দাই হলো নারীর ভূষণ, সৌন্দর্য, পর্দাই হলো নারী আভিজাত্য। এই জিনিসগুলো পর্দা যদি আমরা ঠিক মতো মেনটেন করতে পারি, আমাদের স্ত্রীদেরকে যদি পর্দায় ঠিক মতো রাখতে পারি, আমাদের বাচ্চাদের ব্যাপারে, মেয়ে বাচ্চাদের ব্যাপারে যদি পর্দার বিষয়টা সুন্দরভাবে এবং ভালোভাবে খেয়াল রাখতে পারি, আল্লাহ তাআলা চাইতো এর মধ্যে বারাকা দান করবেন, এর মধ্যে অনেক থেকে অনেক সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন।